আরো একবার বিশ্বকাপের ফাইনালে নাস্তানাবুদ হলো আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই মঞ্চে চোখ করার পুরনো অভ্যাসটা এদিন ভুলতে পারলো না আলবিসেলেস্তারা, যেখানে ফাইনালে আরো একবার বল পায়ে ব্যর্থতার পরিচয় দিল লিওনেল মেসি। 1990 আর 2014 সালের পর ফাইনালে আরো একটা হতশ্রী পারফরমেন্সের অবতারণা ঘটালো আর্জেন্টাইন ফুটবলাররা। সর্বোপরি ইতিহাসের পাতায় আর্জেন্টাইনদের বিশ্বকাপের ফাইনালের ব্যর্থতার আদ্যপান্ত। এ রিপোর্টে আরও একটা বিশ্বকাপ ফাইনাল, আরও একটা স্বপ্নভঙ্গের গল্প। আর্জেন্টাইন সমর্থকরা যে রাত্রের কথা ভুলে যেতে চাইবেন ভীষণভাবে। তবে পৃথিবীতে কি আর চাইলেই সবকিছু ভুলে থাকা যায়? চাইলেই কি তিনটা বিশ্বকাপের ফাইনালে 90 মিনিটের লড়াইয়ে একটাও শট অন টার্গেট না নিতে পারার ব্যর্থতা আড়াল করা যায়? যায় না, কারণ দলটার নাম আর্জেন্টিনা। পান থেকে চুন খসলে যাদের হাজারটা ভুল ধরতে উদ্গ্রীব হয়ে থাকে সমালোচকরা, সেই দলটাই যখন বিশ্বকাপের ফাইনালে লজ্জাজনক এসব রেকর্ডের খাতা খুলে বসে, তখন তা এড়ায় না বিশ্ববাসীর চোখ। এমনিতেই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনালে হারার রেকর্ডে জার্মানির সাথে যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা, যেখানে 7 বার ফাইনালে উঠে 4 বারই পরাজয় বরণ করে আলবিসেলেস্তারা। 1930 সালে বিশ্বকাপের প্রথম আসরে স্বাগতিক উরুগুয়ের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে লজ্জাজনক এই পথ চলার সূচনা হয় আকাশী নীল জার্সিধারীদের। এরপর 1978 সালে দীর্ঘ 4 যুগ পর বিশ্বকাপের ফাইনাল খেলে আলবিসেলেস্তারা। তবে সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে 3-1 গোলের জয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে আকাশী নীলরা। এরপর 1986 সালে ম্যারাডোনার জাদুকরী নৈপুণ্যে পশ্চিম জার্মানিকে হারিয়ে ফাইনালে জেতে আর্জেন্টিনা। তবে এরপর থেকে হিসাবটা খুব একটা পক্ষে যায়নি আর্জেন্টাইনদের, যেখানে 1990 সালে লোথার ম্যাথিউজের জার্মানির বিপক্ষে ফাইনালে 1-0 গোলে পরাজিত হয় ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার আর্জেন্টিনা। শুধু তাই নয়, সে ম্যাচে পুরো 90 মিনিটে গোলমুখে একটাও শট নিতে পারেনি আর্জেন্টাইন ফুটবলাররা। এরপর 2014 সালে মারাকানায় ঐতিহাসিক ফাইনালে অতিরিক্ত সময়ে মারিও গোটজের গোলে 1-0 পরাজিত হয় আলবিসেলেস্তারা। সে ম্যাচে নির্ধারিত 90 মিনিটে গোলমুখে কোনো শট নিতে ব্যর্থ হন আলবিসেলেস্তারা। আর সদ্য সমাপ্ত 2026 বিশ্বকাপের ফাইনালেও স্পেনের বিপক্ষে সেই একই ধারা বজায় রাখলো মেসিরা, যেখানে স্প্যানিশদের মুহুর্মুহু আক্রমণের বিপরীতে ম্যাচের 90 মিনিটে গোলমুখে কোনো শটই নিতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। হতশ্রী ফুটবলে যেখানে ভক্ত সমর্থকদের হতাশায় ডোবায় আলবিসেলেস্তারা, এদিকে স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল হারের রেকর্ডে যুগ্মভাবে সবার উপরে আসীন হলেন লিওনেল মেসি। আর কিংবদন্তি এই ফুটবলারের এমন লজ্জাজনক কীর্তিতে হৃদয় ভেঙেছে লিওর ভক্তদের, যেখানে সাবেক জার্মান ফুটবলার কার্ল হেইঞ্জ রুমেনিক ও পিয়ের লিডবার্স্কি এতদিন লজ্জাজনক এই রেকর্ডের মালিক ছিলেন। এবারে সেই রেকর্ডে ভাগ বসালেন মেসি। এমনিতেও স্পেনের বিপক্ষে রোববারের এই ফাইনালে রীতিমতো নাস্তানাবুদ হন লিওনেল মেসি, যেখানে স্প্যানিশ ডিফেন্ডাররা মেসিকে এক প্রকার বোতলবন্দি করে রাখেন, যেখানে 120 মিনিট মাঠে থেকেও কাজের কাজ কিছুই করতে পারেননি কিংবদন্তি এই ফুটবলার। কোনো গোল অ্যাসিস্ট তো দূরের কথা, ম্যাচে আর্জেন্টাইনদের জন্য কোনো সুযোগই তৈরি করতে পারেননি লিও, যার ফলে ম্যাচে স্প্যানিশদের বিপক্ষে বাজে পারফরমেন্স দেখায় আলবিসেলেস্তারা। তবে ভক্তদের প্রত্যাশা, মাঠের লড়াই এই বাজে দিন কাটিয়ে আবারও দুর্দান্ত প্রতাপে ফুটবল বিশ্ব রাজ করবে আর্জেন্টিনা।